আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, সূরা ইয়াসিনের বাংলা অর্থ শিখি। আজকে 3 নম্বর ক্লাসে আমরা 28 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের পূর্বের 2টি ক্লাস দেখেন নাই, অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين। وما أنزلنا আর আমরা অবতীর্ণ করিনি। ওয়াও অর্থ হচ্ছে আর, মা নাবুদুক এখানে আংজালনা আমরা অবতীর্ণ করি, আর মা আংজালনা আমরা অবতীর্ণ করিনি। আর এখানে যে না, এটা সর্বদাই বলেছি যে না অর্থ হচ্ছে আমরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। তবে আল্লাহর ক্ষেত্রে বহুবচন এটা সম্মানার্থে ব্যবহার করা হয়। আলা আলা অর্থ হচ্ছে উপর, কওমিহি তার সম্প্রদায়ের, কওম মানে হচ্ছে জাতি সম্প্রদায়, আর এই হি অর্থ হচ্ছে তার সম্প্রদায়। এখন কোন সম্প্রদায় এটা আমরা পরে বলতেছি। মিম বাদিহি তারপর, মিন অর্থ হচ্ছে থেকে, বাদ মানে হচ্ছে পরে, হি অর্থ হচ্ছে তারপরে, মিন অর্থ হচ্ছে কোনো বা থেকে, দিন অর্থ হচ্ছে বাহিনী, সৈন্যবাহিনী, মিন থেকে, আসসামাই আকাশ আসমান থেকে, ওয়ামা ওয়াও অর্থ হচ্ছে আর, মা নাবুদক নয়, কুন্না আমরা, মুনজিলিনা বাহিনী অবতীর্ণকারী। আচ্ছা, একত্র অর্থ দেখি তাহলে সহজে বুঝবো। সূরা ইয়াসিন 28 নম্বর আয়াত। তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি। তারপর তার মানে অবশ্যই তার আগে কোনো কিছু রয়েছে, এমনিতেই বলবে না যে তারপর। এখানে আমরা গত ক্লাসে দেখেছি ইনতাকিয়ার একটি ঘটনাটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে, আর না হয় আপনি ভালো করে বুঝবেন না। যে ইনতাকিয়ারা যখন তারা শিরক করতো, তখন ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে 2 জন, তারপর আরেকজন, 3 জন মোট নবী ওখানে প্রেরণ করেছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন। কিন্তু তারা ওই দাওয়াত কবুল না করে বরং তাদেরকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আর ওই সম্প্রদায়ের মধ্যে হাবিবে নাজ্জার নামে একজন ব্যক্তি ছিল, যে ছিল আল্লাহওয়ালা ইমানদার। সে কি করেছে, যে যখন নবীদেরকে হত্যা করবে এই কথা শুনেছে, তখন তাদেরকে তার সম্প্রদায়কে বুঝাতে লাগলো এবং তাদেরকে সত্যের প্রতি আহ্বান করলো। এক পর্যায়ে তিনি ঈমান এনেছে, এটা তিনি তাদের সামনে প্রকাশ করেছে। আর ওই কাফিররা হাবিবে নাজ্জারকে হত্যা করেছে। এটা সংক্ষেপে বললাম, আমরা বিস্তারিত এখান থেকে দেখে নেবেন। তো তারপর যখন ওই হাবিবে নাজ্জারকে হত্যা করেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই যে তাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, ওইটাও আমরা গত ক্লাসে দেখেছি। তারপর আমি তার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি তার সম্প্রদায়কে, ওই যে ইনতাকিয়াবাসীদের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি। আর আমি বাহিনী অবতীর্ণকারী নয়, যে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি। তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে স্পেশাল কোনো বাহিনী প্রেরণ করতে হয় নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই তাদেরকে ধ্বংস করেছিলেন, যেটা আমরা আগামী আয়াতে দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। ইন কানাত ছিল না, ইল্লা তবে, সাইহাতান বিকট আওয়াজ, ওয়াহিদাতান এক, ফাইদা ফা তবে অতঃপর ফলে, ইদা সঙ্গে সঙ্গে, যখন একটা সময়, হুম তারা, খামিদুনা
নিস্তব্ধ হয়ে গেল। আচ্ছা, একত্রের অর্থ দেখি আমরা। বস্তুত এ ছিল এক বিকট আওয়াজ, যা আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তাদের জন্য কি করেন নাই, আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করেন নাই। এটা বাহিনী প্রেরণ করার কোনো প্রয়োজনও ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে, এক আওয়াজের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক আওয়াজ করেছেন যে আওয়াজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে বেড়েছেন, তাদের ওই কর্মের জন্য, তাদের কুফরির জন্য। ফলে সঙ্গে সঙ্গে সবাই নিস্তব্ধ হয়ে গেল। যে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করতে, বিষয়টা এরকম না, এক জিবরাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আচ্ছা, এই ঘটনা কিন্তু অনেক লম্বা, আমরা আগেও দেখেছি, আরও সামনে দেখবো আমরা। এর জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, পরে আয়াত দেখি আমরা। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইয়া হাসরাতান, হায় আক্ষেপ, আলা জন্য বা উপরে, আল ইবাদি বান্দাদের জন্য আক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আক্ষেপ করতেছেন। মা ইয়াতিহিম, তাদের কাছে আসে না। মা এখানে নাবোধক, ইয়াতি আসা, হিম তাদের কাছে আসে না, দমির সর্বনাম। মিন থেকে, রসুলিন কোন রসুল, ইল্লা ব্যতীত, কানু তারা ছিল, বিহি তার প্রতি, এখানে বি অর্থ হচ্ছে প্রতি, তার হি অর্থ হচ্ছে তার প্রতি, ইস্তাহজিউনা তারা বিদ্রুপ করত। আচ্ছা, একত্র অর্থ দেখি। হায় আক্ষেপ বান্দাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য আক্ষেপ করছেন। তাদের কাছে এমন কোনো রাসূলই আসেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করতো না। যে যখনই কোন নবী আসতো তখন তারা কি করত, তাদের সাথে বিদ্রুপ করতো, এমনকি নবীদেরকে তারা হত্যা করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আক্ষেপ করে বলতেছে যে তারা কতই দুর্ভাগা, হতভাগা, তারা নবী রাসূলদেরকে পেয়েও তারা কি করেছে, তাদের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করেছে। তারা কিয়ামতের দিন খুবই লাঞ্ছিত, অপমানিত হবে, শাস্তি ভোগ করবে। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আক্ষেপ করছেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আলাম ইয়ারাউ, তারা কি দেখে না? এখানে প্রশ্ন করা, লাম নাবোধক, ইয়ারাউ হচ্ছে দেখা, আলাম ইয়ারাউ তারা কি দেখে না? কাম অর্থ হচ্ছে কত, কাম অর্থ হচ্ছে কত, সর্বদাই মনে রাখবেন। আহলাকনা আমরা ধ্বংস করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। এ না অর্থ হচ্ছে আমরা, এখানে আল্লাহ বলতেছে। কবলা অর্থ হচ্ছে পূর্বে, হুম তাদের পূর্বে, মিন থেকে, আল কুরুনি সম্প্রদায় সমূহ, আন্নাহুম যে তারা, আন্না নিশ্চয়ই, হুম তারা, নিশ্চয়ই তারা, ইলাইহিম তাদের কাছে, ইলা অর্থ হচ্ছে দিকে বা কাছে, হিম তাদের কাছে, লা ইয়ারজিউনা ফিরে আসবে না। আচ্ছা, একত্র অর্থ। সূরা ইয়াসিন ৩১ নম্বর আয়াত। তারা কি দেখে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের কাছে আর ফিরে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে স্মরণ করাচ্ছে, আমাদেরকে স্মরণ করাচ্ছে পূর্বেকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাফরমানির জন্য তাদেরকে শাস্তি দিয়েছেন। যেরকম আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, ফেরাউন নমরুদ বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। আমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা চিন্তা করে দেখো যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানির জন্য ধ্বংস করে দিয়েছেন। মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ। ওয়াইন ওয়াও আর ইন নিশ্চয়ই, কুল্লুন সকলে, প্রত্যেকে, লাম্মা তখন বা যখন, জামিউন একত্র করে, লাদাইনা আমাদের কাছে, এই না অর্থ হচ্ছে আমাদের, মুহদরুনা উপস্থিত করা হবে। আচ্ছা, একত্র অর্থ আর তাদের সবাইকে একত্রে আমার কাছে উপস্থিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে যে তারা যতই নবী রাসূলদের বিরোধিতা করুক না কেন, ঠাট্টা বিদ্রুপ করুক না কেন, তাদের হিসাব নিকাশের জন্য অবশ্যই তাদেরকে কী করা হবে,
আমার কাছে একত্র করা হবে, উপস্থিত করানো হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলা হচ্ছে, যে বলা যেতে পারে এটা একটা সাবধান বাণী, যে তোমরা কি করতেছো না করতেছো, যে তোমাদেরকে অবশ্যই তোমাদের কর্মের জন্য আমার কাছে জবাব দিতেই হবে। এটা একটা ভবিষ্যতের জন্য সাবধান বাণী। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وآية আর একটি নিদর্শন। ওয়াও অর্থ হচ্ছে আর আয়াত মানে কি নিদর্শন, চিহ্ন। লাহুম তাদের জন্য, লা অর্থ হচ্ছে জন্য, হুম তাদের জন্য, আল আরদু মানে কি পৃথিবী, আল মাইতাতু মৃত, একটি মৃত পৃথিবী, তাদের জন্য একটি নিদর্শন, শিক্ষা। আচ্ছা, পরে ব্যাখ্যায় বলবো। আহইয়াইনাহা আমরা তা সঞ্জীবত অর্থাৎ জীবিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আহইয়াইনা আমরা কি করি, জীবিত করি। এই হা অর্থ হচ্ছে তা, অর্থাৎ ওই মৃত পৃথিবী। ওয়া আখরাজনা এবং আমরা উৎপন্ন করি, বের করি। ওয়া অর্থ হচ্ছে আর এবং আখরাজনা আমরা কি করি, বের করি, উৎপন্ন করি। মিনহা তা থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, হা অর্থ হচ্ছে তা, অর্থাৎ ওই মৃত পৃথিবী থেকে, হাব্বান শস্য, ফামিনহু ফলে তা থেকে, ফা ফলে তবে অথবা, মিন অর্থ হচ্ছে থেকে, হু অর্থ হচ্ছে তা, মানে হচ্ছে ওই যে ফসল উৎপন্ন করা হয়। ইয়াকুলুনা তারা আহার করে, মানুষ আহার করে। আচ্ছা, একত্র অর্থ সূরা ইয়াসিন 33 নম্বর আয়াত। তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ক্ষমতা প্রকাশ করতেছেন, যে তোমরা কি করো, এগুলো নিয়ে চিন্তা করো। তাদের জন্য, মানুষদের জন্য একটি নিদর্শন, একটি আলামত, উপমা মৃত পৃথিবী। আমি একে সঞ্জীবিত অর্থাৎ জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য। দেখবেন বছরের একটা সময় পৃথিবী যেন মরে যাচ্ছে, লালচা হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, মরুভূমির মতো হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, গাছের মধ্যে ফল আসতেছে না, জমিতে ফসল হচ্ছে না। দেখবেন একটা খরার সময়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি এখানে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন, আমি একে জীবিত করি, যে এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করেন, জীবিত করেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এর মাধ্যমে আবার পৃথিবী, এই জমিগুলো সবুজ সতেজ হয়ে যায়। আল্লাহু আকবার। এবং তা থেকে উৎপন্ন করি শস্য, যে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, শস্য ফসল উৎপন্ন করেন, ফলে তা থেকে তারা আহার করে, ফলে কি এগুলো থেকে মানুষ আহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ক্ষমতা এখানে প্রকাশ করতেছেন, যে তোমরা কি করো, এগুলো নিয়ে চিন্তা করো, তারপর নাফরমানি হইও না। আচ্ছা, আমরা পরে দেখি, আরো বুঝবো ইনশাআল্লাহ। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون وجعلنا অর্থ হচ্ছে আর, জাআলা মানে কি তৈরি করা, বানানো, সৃষ্টি করা, না অর্থ হচ্ছে আমরা। ওয়াজআলনা এবং আমরা সৃষ্টি করি, তৈরি করি, ফিহা তাতে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হা অর্থ হচ্ছে তার মধ্যে মানে তাতে, জান্নাতিন বাগান সমূহ, মিন নাখিলিন খেজুরের, ওয়ানাবিন আঙ্গুরের, ওয়া অর্থ হচ্ছে আর এবং আনাব মানে হচ্ছে আঙ্গুর, ওয়াফাজ্জারনা এবং আমরা প্রবাহিত করি, ফিহা তাতে পৃথিবীতে, মিনাল উয়ুনি নদ নদী। একত্রে অর্থ আমি তাতে যে জমিনে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নদ নদী, যে এগুলো কে করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জমি থেকে কীভাবে গাছ, ছোট একটা চারা হচ্ছে, তার থেকে বিশাল আকারের গাছ হচ্ছে, সেখানে ফল ফসল হচ্ছে। আর এখানে বিশেষ করে খেজুর এবং আঙ্গুরের কথা উল্লেখ করার কারণ হচ্ছে যে এরকম ওই সময়ে খেজুর এবং আঙ্গুরের চাহিদা এবং জনপ্রিয়তা খুব বেশি ছিল। আর এখানে কি করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই জমির মধ্যে নদ নদী প্রবাহিত করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আমাদেরকে দেখাচ্ছেন। আমরা তো বাহ্যিকভাবে আমরা এগুলো উপলব্ধি করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাতে ধরে ধরে আমাদেরকে উপলব্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাচ্ছেন। আচ্ছা, আমরা দেখি পরে আয়াত।
লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। লিয়াকুলু যেন তারা খেতে পারে, যেন ইয়াকুলু তারা কি করতে পারে, খেতে পারে, মিন থেকে, সামারিহি তার ফল ফসল, সামার মানে হচ্ছে ফল, হি অর্থ হচ্ছে তার ফল ফসল থেকে, ওই যে ফল ফসলগুলো হচ্ছে ওইগুলো থেকে যেন ভক্ষণ করতে পারে। ওয়া মা আমিলাতহু আর তা সৃষ্টি করেনি, ওয়াও অর্থ হচ্ছে আর, মা নাবোধক, আমিলাতহু এই হু অর্থ হচ্ছে তা সৃষ্টি করেনি, আইদিহিম তাদের হাতগুলো, আইদিন ইয়াদুন অর্থ হচ্ছে হাত, এই হিম অর্থ হচ্ছে তাদের, মানুষ অর্থাৎ মানুষের হাত এগুলো সৃষ্টি করে, মানুষ এগুলো সৃষ্টি করেনি। আফালা ইয়াশকুরুনা তবু কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে এত নিয়ামতের পরেও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আচ্ছা, একত্র অর্থ দেখি, যেন তারা তার ফলমূল খেতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমি থেকে যেই ফল ফসল উৎপন্ন করেছেন এগুলো যেন মানুষ খেতে পারে। আল্লাহু আকবার। তাদের হাত এগুলো সৃষ্টি করেনি, যে এই ফল ফসলগুলো কোনো মানুষ সৃষ্টি করেনি, এটা সম্ভব না। আমরা কখনোই একটি ফল ফসল সৃষ্টি করতে পারবো না, সর্বোচ্চ আমরা এগুলোকে পরিচর্যা করতে পারি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত এত নিয়ামত খেয়ে দেখে তারপরও কি মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি প্রশ্ন এখানে করেছেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানা পবিত্র ও মহান, আল্লাযী যিনি, খলাক সৃষ্টি করেছেন, আল আজওয়াজা যুগলবদ্ধ করে অর্থাৎ জোড়া করে, কুল্লাহা তার সমস্তকে, কুল্লা মানে সব, প্রত্যেক, হা অর্থ হচ্ছে তার, মিম্মা তা থেকে, যা, তুমবিতু উদ্ভিদ উৎপন্ন করে, আল আরদু জমিন, ওয়ামিন আনফুসিহিম তাদের নিজেদেরকে মানুষকে, অমিম্মা আর সেগুলো কেউ যে সম্পর্কে, লা ইয়ালামুনা তারা জানে না, জ্ঞান রাখে না। আচ্ছা, একত্র অর্থ দেখি, পবিত্র ও মহান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি জমিন থেকে উৎপন্ন সমস্ত উদ্ভিদ এবং তাদের নিজেদেরকে মানুষকে যুগলবদ্ধ জোড়া করে সৃষ্টি করেছেন, নারী পুরুষ মিষ্টি টক করেছেন, আর সেগুলো কেউ যে সম্পর্কে তারা জানে না, অর্থাৎ নিজেরা নিজেদের অস্তিত্বকে ভুলে গিয়েছে। এরকম আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কীভাবে কী করতেছি, এই বিষয়গুলো নিয়েও আমাদের কোনো চিন্তা গবেষণা নেই, এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, এটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ওয়াআয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুসলিমুন। ওয়াআয়াতুন ওয়া অর্থ হচ্ছে আর, আয়াত একটি নিদর্শন, লাহুম তাদের জন্য, লা অর্থ হচ্ছে জন্য, হুম তাদের জন্য, আল্লাইলু রাত একটি নিদর্শন, নাসলাখু আমরা অপসারিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে মিনহু তা থেকে, আর নাহার দিনকে, ফাইদা ফলে তখনই হয়ে যায়, ফা তবে অথপর, ইদা যখন, হুম তারা, মুজলিমুনা অন্ধকারাচ্ছন্ন। আচ্ছা, একত্র অর্থ দেখি, আর তাদের জন্য এক নিদর্শন রাত, আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন প্রকাশ করছেন, যে চন্দ্র সূর্য রাত দিনের পরিবর্তন, দিনের শেষে রাতের নির্ধারিত আগমন, আল্লাহর একটা বিরাট একটা নিদর্শন এটা, যে দিন থেকে কীভাবে রাত হচ্ছে, আবার রাত থেকে কীভাবে দিন হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো এখানে আমাদেরকে দেখাচ্ছেন, যে আমরা তো এগুলো নিয়ে গবেষণা করতেছি না,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাত দিয়ে দেখাচ্ছে, তোমরা দেখো, এগুলো নিয়ে গবেষণা করো, চিন্তা করো, আল্লাহর এই ক্ষমতাগুলো নিয়ে তোমরা চিন্তা করো। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। والشمس ওয়া অর্থ হচ্ছে আর আশ-শামসু অর্থ হচ্ছে সূর্য, তাজরি আবর্তন করে, চলে, লিমুস্তাকরিন নির্দিষ্ট অবস্থানে, লাহা তার মানে সূর্যের নির্দিষ্ট অবস্থানে সে বিচরণশীল, যালিকা এটা, তাকদীরু নিয়ন্ত্রণ, আল আজিজি মহাপরাক্রমশালী, আল আলিমি সর্বজ্ঞের। আচ্ছা, দেখি আমরা একত্রে অর্থ। সূর্য তার নির্দিষ্ট অবস্থানে অবর্তন করে, এটার দুটি ব্যাখ্যা হতে পারে। কোনো তাফসীরবিদগণ এখানে কালগত অবস্থান স্থল অর্থ নিয়েছেন, অর্থাৎ সেই সময় যখন সূর্য তার নির্দিষ্ট গতি সমাপ্ত করবে, সময়টি কিয়ামত, যে সূর্য তার কক্ষপথে এমন অটল ব্যবস্থাপনায় ভ্রমণ করছে, 1 মিনিট 1 সেকেন্ড এদিক সেদিক হচ্ছে না। তবে এক গতি চিরস্থায়ী নয়, এটা মনে রাখতে হবে যে সূর্যের গতিটা চিরস্থায়ী নয়, তার একটি বিশেষ অবস্থান স্থল আছে যেখানে পৌঁছে তার গতি বন্ধ হয়ে যাবে, সেটি কিয়ামতের দিন। তবে এটার আরেকটি ব্যাখ্যা রয়েছে, কিছু তাফসীরবিদগণ স্থলগত অবস্থান স্থল অর্থ নিয়েছেন। একদিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সূর্যাস্তের সময় মসজিদে উপস্থিত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু যর, তুমি কি জানো যে এই সূর্য কোথায় অস্ত যায়? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এই ব্যাপারে ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সূর্য চলতে চলতে আরশের নিচে পৌঁছে সে সিজদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর এই আয়াত তেলাওয়াত করেন। তারপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে প্রতিদিন এই সূর্য আরশের নিচে পৌঁছে সিজদা করে এবং নতুন পরিভ্রমণের জন্য অনুমতি প্রার্থনা করে, যে আগামী সে যে আবার নতুন করে ভ্রমণ করবে, এটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেন, অনুমতি দেন। কিন্তু একদিন তাকে আর অনুমতি দেবেন না, তখন সে ওই স্থানেই আবার উদিত হবে। যে আমরা তো জানি যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হচ্ছে, কিন্তু যখন অস্ত যাবে তখন তাকে আর অনুমতি দেওয়া হবে না, তখন ওই স্থানে আবার সে উদিত হবে। তারপরে থেকে যে আর কারো তাওবা কবুল হবে না, অর্থাৎ যখন আবার পশ্চিম দিকে সূর্য উদিত হবে, আর তখনই ওইটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। এখানে আরেকটি কথা বলে রাখি যে একসময় বিজ্ঞানীরা বলতো যে সূর্য স্থির, পৃথিবী তার চতুর্দিকেই চলমান। আর বর্তমান বিজ্ঞান যেটা বলছে যে সূর্য স্থির না, সূর্য তার আপন গতিতে সে চলমান। দেখেন, এটা একটা হাস্যকর ব্যাপার যে বর্তমান বিজ্ঞান যেটা বের করেছে, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত বছর আগে দেখেন কোরআনে বলে দিয়েছে যে তার নির্দিষ্ট অবস্থানে অবতরণ করে, সে তার একটা নির্দিষ্ট কক্ষপথে সে চলমান। তবে এজন্য মনে রাখতে হবে, আপনি বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করতে পারবেন না, কারণ হচ্ছে বিজ্ঞান এটা পরিবর্তনশীল, এটা এখন আছে পরবর্তীতে নাও থাকতে পারে, এটা এরকম। কিন্তু কোরআন এটা পরিবর্তনশীল না, বরং আপনি কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ, যে এই বিষয়টা কোনো মানুষ চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিয়ন্ত্রণ করে থাকেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। والقمر ওয়া অর্থ হচ্ছে আর আল কমার, কমার অর্থ হচ্ছে চাঁদ। কদ্দারনাহু তার জন্য আমরা নির্ধারণ করেছি, মানাজিলা বিভিন্ন স্থান, মানজিল স্থান, হাত্তা অবশেষে, আদা সে হয়ে যায়, চাঁদ হয়ে যায়, কাল উরজুনি খেজুর শাখার অনুরূপ, খেজুর ডালের অনুরূপ,
আল কদিমি, পুরাতন। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর চাঁদের জন্য, আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য সম্পর্কে আলোচনা করেছেন, আর এখানে চাঁদ সম্পর্কে। আর চাঁদের জন্য আমি বিভিন্ন স্থান নির্ধারণ করেছি। এটা হচ্ছে যে দেখবেন প্রথম মাসে যখন চাঁদ উদিত হয় তখন খুবই ক্ষুদ্র, খুবই ছোট থাকে আকারে, এবং আলো খুব কম হয়। আবার দ্বিতীয় রাতে যখন চাঁদ উদিত হয় তখন আলো বৃদ্ধি হয় এবং তার মানজিল, তার স্থানও, চাঁদের যে স্থান কিছু মোটা আকার ধারণ করে। এভাবে উঁচু হতে থাকে, যে স্থান বৃদ্ধি হতে থাকে আর আলো কি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। তবে এখানে মনে রাখতে হবে চাঁদের আলো তার নিজস্ব আলো না, এটা সূর্যের আলো, বলা যেতে পারে ধার নেওয়া। আর এখানে আরেকটি কথা বলে রাখি যে চাঁদের মাধ্যমে আমরা কি করি, মাস গণনা করি, কিন্তু আমরা সূর্যের মাধ্যমে আমরা দিন রাত সম্পর্কে জানতে পারি। তারপরে চাঁদ যখন বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে হতে 14তম রাত্রিতে বা 14তম তারিখে আর কি হয়, চাঁদ পরিপূর্ণ হয়ে যায় এবং তার আলো কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। তারপর আবারও ওই চাঁদ কি হয়, কমতে থাকে, কমতে কমতে আস্তে আস্তে সে পুরাতন খেজুর শাখার অনুরূপ হয়ে যায়। অর্থাৎ খেজুর ডাল বা শাখা যখন পুরাতন হয়ে যায় তখন তা সরু বা বেঁকে যায়। ঠিক তেমনই চাঁদ যখন দ্বিতীয়বার ভ্রমণ শুরু করে তখন আবার ওই যে চাঁদ চিকন এবং সে কি হয়ে যায়, বেঁকে যায়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়েছেন। আর চাঁদের জন্য আমি বিভিন্ন স্থান নির্ধারণ করেছি, যে চাঁদ প্রথমে চিকন থাকে, আস্তে আস্তে তার স্থান বৃদ্ধি করতে থাকে, আলো বৃদ্ধি হতে থাকে। যে চাঁদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, যে মাস গণনা করার জন্য, সময় নির্ধারণ করার জন্য। এ বিষয়ে আরও অনেক আয়াত রয়েছে, আমরা দেখব ইনশাআল্লাহ। অবশেষে সে পুরাতন খেজুর শাখার অনুরূপ হয়ে যায়। ওই যে 14তম তারিখেই চাঁদ পূর্ণ হয়ে যায়, আলো বৃদ্ধি হয়, আবার আস্তে আস্তে কমতে থাকে। তারপর আবার যখন তার ভ্রমণ শুরু করবি তখন আবার সেটা কি হয়ে যায়, ওই খেজুর ডালার শাখার মতো। খেজুর শাখা যখন ডালা যখন পুরাতন হয়ে যায় তখন সে সরু হয়ে যায়, বাঁকা হয়ে যায়, ওইরকম আবার নতুন করে বাঁকা হয়ে যায়, চিকন হয়ে যায়। এটার কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাগুলো দেখাচ্ছেন, যেন আমরা মানুষ এগুলো নিয়ে চিন্তা করি, গবেষণা করি, আর আমরা সঠিক পথপ্রাপ্ত হতে পারি। আর এর ঘটনা কোথা থেকে শুরু হয়েছে, গত ক্লাস থেকে আমরা দেখেছি, ওই যে ইনতাকিয়ার যে ঘটনা, সিরিয়ার ইনতাকিয়ার অঞ্চলের ঘটনা। তো এজন্য ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে দেখতে হবে। তারপরে এটার আলোকে আমরা আরও সামনে ঘটনা দেখব, যে সূর্যের পক্ষে সম্ভব নয় যে সে নাগালে পাবে চাঁদের, এবং রাত দিনের অতিক্রমকারী হতে পারে না। এ বিষয়ে আমরা আরও দেখব ইনশাআল্লাহ। এজন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, এবং এগুলো থেকে আপনারা একটা কাজ করবেন, যেগুলোর বিশেষ পয়েন্টসগুলো আপনারা নোট করে নেবেন। তারপর আপনারা এগুলো নিয়ে আরও বেশি গবেষণা করার চেষ্টা করবেন, তাহলে আপনারা সহজে এগুলো উপলব্ধি করতে পারবেন। অবশ্যই আপনাকে কি করতে হবে, এই ক্লাসগুলো বারবার দেখার চেষ্টা করতে হবে, দেখে আপনি ভালো করে এগুলোকে নিজে থেকে আরও গবেষণা করার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা এর মূল উদ্দেশ্যগুলো বুঝতে পারবেন। যেহেতু আমরা সংক্ষেপে এখানে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। অবশ্যই আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন অন্যান্য ভাইরাও উপকার লাভ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।